আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জ্যামিতির একটা খুব মজার প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো তোমরা অলরেডি স্ক্রিনে সমস্যাটা দেখতে পাচ্ছ। প্রশ্নে বলা আছে কেন্দ্র ও বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হয়েছে। বৃত্তের বাইরে অবস্থিত বিন্দু এ থেকে দুটি স্পর্শক আঁকা হয়েছে, যা বৃত্তের ব্যাসের বর্ধিত অংশকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে এমনভাবে যে এবি সমান 12, বিসি সমান 25 এবং সিএ সমান 18। সিও এর মান নির্ণয় করো। সো সবার আগে তোমাদের কি করতে হবে? তোমাদের প্রশ্ন দেখে একটা সুন্দর করে ফিগার ড্র করতে হবে বা একটা চিত্র ড্র করতে হবে। সো তোমরা একটু চিত্রটা নিজেরা ড্র করার চেষ্টা চেষ্টা করো। আর আমি তোমাদেরকে একটু এরপরে চিত্রটা ড্র করে দিচ্ছি। ওকে? সো আমরা যদি ছবিটা ড্র করি তাহলে অনেকটা এরকম হবে। ঠিক আছে? সো আমরা প্রশ্নের সাথে মিল রেখে একটা চিত্র আগে ড্র করে নিলাম। এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব যে কোথায় কোন মান দেওয়া আছে। দেন আমরা সলভ করার চেষ্টা করব, বিভিন্ন রকম জ্যামিতিক নিয়ম এপ্লাই করার চেষ্টা করব। সো দেখি আমরা কি হয় আর কি। সো এবি সমান হচ্ছে দেওয়া আছে কত? 12, তাই না? এবি সমান হচ্ছে আমাদের 12 দেওয়া আছে। আর বিসি সমান হচ্ছে 25। বিসি বলতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই টোটালটুকু হচ্ছে 25। ঠিক আছে? এই টোটালটা হচ্ছে 25, এইটুকু দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে সিএ। সিএ এর মানটাও দেওয়া আছে। তাহলে সিএ আমরা যদি চিন্তা করি, সিএ দেওয়া আছে হচ্ছে 18। সো এই টোটাল লেন্থটুকু হচ্ছে 18। সো আমরা কোশ্চিন থেকে এইটুকু শিওর হতে পারি। এখন তোমাদেরকে বের করতে হবে যে লেন্থটুকু, সেটা হচ্ছে এই যে ও পয়েন্ট থেকে বা বৃত্তের কেন্দ্র থেকে এই সি পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু, এইটুকু দিয়ে বের করতে হবে তোমাদেরকে। ওকে? সো আমরা এটা কিভাবে বের করব একটু তোমরা চিন্তা করবা। আশা করি তোমরা একটা সমাধান যদি পাও দেন কমেন্ট বক্সে জানাবা। ওকে? সো আশা করি তোমরা একটু নিজেরা ট্রাই করছো। দেন এবার দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। সো প্রশ্নটা কিন্তু খুবই একটা বেসিক থেকে প্রশ্ন। তোমাদেরকে এখানে যেই থিওরিটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। ঠিক আছে? অথবা অথবা তোমরা যদি বাংলায় বলতে চাও তাহলে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করলে আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করি আর কি, বাহুগুলোর একটা রেশিও নিতে পারি আমরা সেক্ষেত্রে, তাই না? সো এখানে দেখো, খুবই ইন্টারেস্টিংলি আমরা একটা জিনিস এখানে খেয়াল করতে পারতেছি। দেখো তো, এই যে এটা হচ্ছে কেন্দ্র, তাই না? হ্যাঁ, এখন এই কেন্দ্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বহিস্থ একটা বিন্দু নিছিলাম। বহিস্থ বিন্দুটা হচ্ছে বা বৃত্তের বাইরের বিন্দুটা হচ্ছে এ। এ পয়েন্ট থেকে দেখো তো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা স্পর্শক আঁকা হয়েছে। সো মনে করো স্পর্শক দুইটা এই দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন এই যে দুইটা স্পর্শক আছে না, এই দুইটা স্পর্শক আমরা বহিস্থ একটা বিন্দু থেকে আঁকছি। ঠিক আছে? সো এই বিন্দু থেকে আবার তুমি যদি কেন্দ্র পর্যন্ত আরেকটা রেখা ড্র করো, তাহলে এই যে মাঝখানের যে লাইনটা, এই লাইনটা কিন্তু এই যে বহিস্থ দুইটা স্পর্শক বা এই স্পর্শক দুইটার মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বি এ ও এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইখানে যে ধরো সি আমরা যদি ধরি তাহলে হচ্ছে অ্যাঙ্গেল ও এ সি, এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। অর্থাৎ আবারও যদি বলি, এ বি মনে করে একটা স্পর্শক, সি এ একটা স্পর্শক এবং এ ও কেন্দ্র থেকে ওই স্পর্শক বাইরের যে বিন্দুটা আছে এই বিন্দু পর্যন্ত একটা রেখা। তাহলে এই রেখাটা দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করলো। এখন দেখো, তার মানে কি ও একটা সমদ্বিখণ্ডক, যেই সমদ্বিখণ্ডকটা বি এ সি কোণকে দুই ভাগে ভাগ করছে, সমান দুইটা ভাগে ভাগ করছে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এরপরে আমাদের সমদ্বিখণ্ডিত যদি করে একটা কোণকে, তাহলে আমরা কোন থিওরিমটা অ্যাপ্লাই করব? এক্ষেত্রে বাহুগুলোর রেশিও হচ্ছে সমান হবে। সো আমরা এখানে লিখতে পারি বিও বাই সিও, বিও বাই সিও সমান এ বি বাই এসি। দেখো, তোমরা যারা বুঝতে পারতেছো না সেক্ষেত্রে আমরা কি করলাম, জাস্ট দেখো, ও এ এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এখন এই যে সমদ্বিখণ্ডকটা, এই ত্রিভুজটাকে বি এ সি বা এ বি সি, এই ত্রিভুজটার মাঝখান দিয়ে এ এ যদি আমরা একটা পয়েন্ট ধরি, এ পয়েন্ট থেকে ও পয়েন্ট পর্যন্ত একটা সমদ্বিখণ্ডক ড্র করছি, তাহলে বিপরীত যে বাহুটা আছে, এই যে বিসি বাহুটা, বিসি বাহুর আমরা হচ্ছে রেশিও নিলাম মাঝখান মিডিল পয়েন্টটা থেকে। এখানে এটা মনে করো যে এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে বিও বাই সিও সমান আমরা লিখতে পারি এ বি বাই এসি। ঠিক আছে? সো এখন দেখো তো, এখান থেকে আমরা কিসের কিসের মান জানি। এখান থেকে আমরা
বিও আর ওসি এই দুইটার সামেশন আমরা জানি বা যোগফলটা জানি বা বিসি টোটাল লেন্থটা জানি, ঠিক আছে? সো এবার তোমরা যদি দেখো, আমি যদি দুই পাশে এবি আর এসির মানও আমরা কিন্তু জানি, তাহলে আমরা বিও বাই সিও এর মানটা একটু বসাই দিই। তাহলে বিও বাই সিও এই মানটা সমান কি লিখতে পারি আমরা? এবি আর এসি এর মানটা যদি আমরা রাখি তাহলে হচ্ছে এবি সমান আমরা লিখতে পারি 12, আর এসি এটা সমান আমরা লিখতে পারি 18। ওকে, সো দেখো 12 আর হচ্ছে এক পাশে 18। আবার এখন তোমরা একটু ট্রাই করো, দেখো বিও আর সিও, তুমি কিন্তু বিও আর সিও এর দুইটার যোগফলের মানটা জানো। তাহলে আমি যদি এক যোগ করে দিই তাহলে উপরে কিন্তু সিও যোগ আকারে চলে আসবে, বা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ট এই কথাটাও তোমরা মাথায় রেখে করতে পারো, ঠিক আছে? তাহলে বিও বাই সিও এটার সাথে মনে করো এক যোগ করলাম, আর এপাশে একটু যদি কাটাকাটি করো তাহলে কত হয়? 6 2 12, 6 3 18, তাহলে 2/3। তাহলে 2/3 থাকতেছে, আর দুই পাশে আমরা এক করে যোগ করে দিলাম। এখন এরপরে যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে বিও প্লাস সিও হয়ে যাবে, আর নিচে থাকবে শুধুমাত্র সিও। আর এপাশে কত থাকবে? এপাশে মনে করো 3 হচ্ছে, হ্যাঁ, লসাগু ধরো, তাহলে হচ্ছে 2 প্লাস 3। ওকে, বা 5/3 বলতে পারো। সো আমরা এখানে একসাথে 5/3 লিখে রাখলাম। এরপরে দেখো আমি এই পাশে এবার লিখতেছি বিও প্লাস সিও, এই দুটোর মান জানো না? বিও আর সিও যোগ করলে কত হবে? 25 বা বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? বিসি বাই সিও সমান হচ্ছে 5/3। বিসি এর মান কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। তাহলে আমরা এখানে 25 বসিয়ে দিই। তাহলে 25 বাই সিও এটাই কষ্ট 5/3। দেন আমরা সিও এর মান কিন্তু এবার তোমরা বের করে ফেলতে পারবা। তাহলে আমরা এবার যদি বজ্র গুণন করি তাহলে সিও ইন্টু 5 বা 5 সিও এটা সমান হবে কত? 3 ইন্টু 25। তাহলে এবার বলো সিও এর মান কত হবে? সিও সমান হচ্ছে 3 ইন্টু 25 ডিভাইডেড বাই 5। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 25। 5 টাইমস 5 ইজ 25, দেন 3 টাইমস 5 ইজ 15। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি? সিও ইকুয়ালস টু 15। তাহলে সিও এর লেন্থ কত হবে? সিও এর মান হচ্ছে 15 হবে। ওকে, সো তাহলে এই যে সিও এইটুকুর লেন্থ হচ্ছে 15। দ্যাটস ইট, আমাদের প্রশ্ন কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে। সো আমরা এখানে বেসিক্যালি যে থিওরিমটা অ্যাপ্লাই করলাম এটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে এইটাই প্রবলেম কিন্তু খুব সহজেই তোমরা আরও সমাধান করতে পারবা। সো আশা করি নেক্সট ভিডিওতে আমরা আরও ম্যাথ প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।